আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই ভিডিওটা হলো কি, এক ভাইয়ের কাছে আমি কিং কয়েলের কিছু ডিমের অর্ডার করছিলাম। তো ডিমটি সেলারে যে পৌঁছায় দিয়ে গেল, তো ডিমটা একটু চেক করে নিতে হবে, যার কারণে এইখানে একটু খুলে দেখি। কারণ ভাঙা টাঙাও থাকতে পারে কিংবা কমও থাকতে পারে, যার কারণে চেক দিয়ে নিলে তাহলে সুবিধা হবে। এই কারণেই আমি খোলার চেষ্টা করছিলাম। তো আমি খুলতে পারিনি, তো ভাই বললো যে আমারে দাও, আমি খুলে দিই। তো ঠিক আছে, খুলে দেন, সমস্যা নেই। আর টেপ এত পরিমাণ মারছে যেটা বলার বাইরে। তো যাই হোক, সেই বাইরে ধন্যবাদ অনেক সিকিউরিটি দেওয়ার জন্য। তো দেখি কতগুলো ডিম আছে বা কেমন ডিম আছে। তো ভাই আমারে খুলে আমার হাতে দিল যে দেখো, তুমি দেখো। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে খুলে দেখি কতগুলো ডিম আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ডিম চোখে পড়লো। এত ছোট ডিম এটা আমি কখনো ধারণাও করি নাই যে এত ছোট ডিম হবে কিং কয়েলের। তো যাই হোক, একটা একটা করে বের করে দেখতেছি যে সবগুলা ডিমই ঠিকঠাক আছে কিনা। আরে একটা ডিম দেখি ফাটা বের হয়েছে। এখন এটা নিয়ে তো সমস্যা। যাই হোক, তার সাথে আমি কথা বলার পর তখন সে ওই একটা ডিমের টাকা ব্যাগ দিয়ে দিছে। তো ভাই ভালো ছিল অনেক। আর আমি যেটা মূলত চিন্তা করতেছি যে এত ছোট ডিম ফুটে বের হবে, এটা নিয়ে প্রচুর চিন্তিত আছি যে এত ছোট ছোট ডিম তো এর আগে আমি দেখিনি। কিং কোয়েল আর কোয়েল পাখি তো দুটাই সমান ধরতে গেলে, কিন্তু এই ডিমগুলো এত ছোট হওয়ার কারণটা কি? কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো এই কয়টা ডিম বাইর হওয়ার পর আর বের করতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম আশেপাশে কোথায় ঢালবো, কিন্তু জায়গাও পাইতেছিলাম না। তো চিন্তা করলাম যে নিচেই ঢালি। হাতে ঢাললাম কিন্তু হাতে তো আটতেছে না অনেকগুলো। তো চিন্তা করলাম নিচে ঢালে দেখি ডিম কতগুলো বাইরে যাক, মাসাল্লাহ অনেক ডিম বাইরে দিচ্ছে। তো ডিম যাই হোক, সে ভাই 10 পিসই দিছে, কিন্তু ভুলবশত কারণে হয়তো 1 পিস ফাটে গেছে। ডিম এখানে আছে 6 পিস, আর এখানে 3 পিস, 9 পিস, আর 1 পিস ফাটা ডিম বের হয়েছে। তো যাই হোক, মাসাল্লাহ ডিমগুলো অনেক সুন্দর ছিল। আর আপনাদের যদি কারো বীজ ডিম লাগে জানাবেন, অবশ্যই সে ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিব। ইনশাল্লাহ ভালো ডিম পাবেন, কিন্তু এখনও তো আমি ফুটাইনি, না ফুটানো পর্যন্ত 100% বলা যাইতেছে না যে কেমন হবে না হবে। তো ইনশাল্লাহ এই যে ইনকিউবেটারে দেওয়ার জন্য আমি ট্রের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমগুলো অনেক ছোট, যার কারণে আমি চিন্তা করতেছি যে ট্রের মধ্যে দিয়ে পড়ে যায় নাকি, কিন্তু দেখলাম না, পড়ার আশঙ্কা নাই। নিচে দিয়ে একটা বড় আছে, নিচের হুকটা বড় দেওয়া আছে, যার কারণে ডিমটা আটকে থাকতেছে। চিন্তা করলাম যদি ডিমগুলো পড়ে যায় তাহলে তো অনেক টাকা দামের ডিম সব নষ্ট হয়ে যাবে, এই চিন্তাই করতেছিলাম। তো যাই হোক, মাশাল্লাহ আল্লাহ ভরসা, যা হবে দেখা যাবে। আর আপনারা যারা কোয়েল পাখি সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো যতটুকু পারি। সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি দেখবেন অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন শেয়ার করে, যাতে আপনার মাধ্যমে আর 2-1 জন উপকৃত হতে পারে। আর এই যে এই ডিমটা ফাটা ডিমটা ছিল, আমি চিন্তা করলাম ফাটছে, ভিতরে কি সব বের হয়ে গেছে না, এই চিন্তা পরে দেখি যে অলরেডি সব কিছু বের হয়ে গেছে। তো যাক, ডিমটা দেখি মেশিনে ঢুকাই, মাশাল্লাহ। তো যাই হোক, মেশিনে ডিমটি ঢুকানোর জন্য প্রস্তুতি নেওয়া হলো। এইখানে যে দেখতেছেন অনেক পাখি আছে, তার মধ্যে আমি মেশিন রাখছি, কারণ জায়গা সংকীর্ণ কারণে হয়তো পাখিগুলো বাইরে রাখার মতো সিচুয়েশন নাই, বা মেশিনটা বাইরে রাখার মতো সিচুয়েশন নেই, যার কারণে আর কি মেশিনটাও এখানে রাখা হয়েছে। অল্প জায়গার মধ্যেই সব কিছু রাখা হয়েছে। তো চিন্তায় আছি না জানি ভাইরাস ধরে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। মেশিনে ডিমটা ঢুকাই, মেশিনের জায়গা পর্যাপ্ত উড়ানোর কারণে এখন ডিম সব বের হয়ে গেছে। তো কিছু বীজ ডিম শর্ট, যার কারণে হয়তো মেশিনে ডিম দিতে পারি নাই। কিছু টাইগার মুরগির ডিম আছে, কিছু দেশি মুরগির ডিম আছে, আর কিছু কোয়েল পাখির ডিম আছে। তো যাই হোক, এটা দিতে গেলে নিচের হয়ে আছে, এটা উপরে উঠাইতে হবে, যার কারণে ওই যে ওইটা চাপে ধরে, ওইটা চাপ দিলে অটোমেটিক মোটর ঘুরে উপরে উঠবে। তো দেখা যাক, আস্তে চাপে ধরে আসি, আস্তে আস্তে উপরে উঠবে। হ্যাঁ, অটোমেটিক বাতি জ্বলে গেছে, কারণ মেশিনটা পুরোটাই অটো, যার কারণে সব কিছুই অটো, কোনো কিছু করতে হয় না। ডিমটা দেওয়ার পর জাস্ট ডিমটা হ্যাচারে দিতে হয়, এতটুকুই কষ্ট। আস্তে আস্তে দেখেন উপরে উঠতে আছে। অলরেডি অনেকটা উপরে উঠে গেছে।
সমান হয়ে গেছে, দেখেন আস্তে আস্তে উঠতে আছে। তো যাই হোক, মাশাআল্লাহ, আপনাদের যদি কারো কোয়েল পাখির ডিম বা বাচ্চা লাগে আপনি জানাবেন, অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডিমটা দিয়ে দিলাম, এই পাখি কিছু ভিতরে ঢুকে গেছে, এই যে এই পাশে চলে আসছে। এগুলো যে এত চালাক ধরাই যায় না। তো যাই হোক, মাশাআল্লাহ, দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারকে পরিচর্যা রাখবেন। আসসালামু আলাইকুম।